আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালোই আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি একটি ঐতিহ্যবাহী মসজিদ সম্পর্কে। যে মসজিদটা আমরা সকলেই দেখেছি। হয় বাস্তবে দেখেছি, নয়তো ৳৫ নোটে দেখেছি। এতক্ষণ হয়তোবা সবারই কল্পনা করা শেষ যে ৳৫ নোটে কোন মসজিদটি আমরা আসলে দেখেছি। সে মসজিদটি আমাদের নওগাঁ জেলায় অবস্থিত। মসজিদটির নাম হচ্ছে কুসুম্বা মসজিদ। তো এর অবস্থান সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এটা নওগাঁ জেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে নওগাঁ থেকে ৩৫ কিলোমিটার দূরে এবং রাজশাহী থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে একটি কুসুম্বা নামক জায়গায় অবস্থিত। তো এটা হচ্ছে এর বোর্ডে এর সমস্ত ইতিহাস সম্পর্কে লেখা আছে, আপনারা সকলেই পড়বেন। এই মসজিদটি সম্পর্কে অনেক রকম মতবাদ আছে এলাকায় প্রচলিত যে মসজিদটি জিনেরা তৈরি করেছে এক রাতের মধ্যে। এজন্য মানুষ এখানে এসে মুরগি, ছাগল নিয়ে এসে পোলাও করে দিয়ে সবাইরে বিতরণ করে, বিভিন্ন আশা এখানে রাখে। যেটাকে শিরক বলা হয় আরকি ইসলামী পরিভাষায়। এ হচ্ছে মসজিদের দক্ষিণ পূর্ব কর্নার থেকে দেখানো হচ্ছে একটা ভিউ। মসজিদটি এখনও অবধি সেই আগের মতোই সুন্দর, কোনো রকম অক্ষত অবস্থায় আছে। এটা হচ্ছে মসজিদের সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সামনের পুরা স্পেস জুড়েই নামাজের দিনে লোক ভরে যায়, জুম্মার দিনে আরকি। এটা হচ্ছে মসজিদের সামনের দিঘি। তো এই মসজিদের নির্মাণ সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি, মসজিদের প্রবেশপথের উপরে অবস্থিত শিলালিপি অনুযায়ী ৯৬৬ হিজরি বা ১৫৫৮ থেকে ১৫৫৯ খ্রিস্টাব্দে শেরশাহের বংশধর সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে জনৈক সুলাইমান নামক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। কিন্তু আমাদের এলাকা সহকারে আশেপাশের এলাকায় প্রচলিত আছে যে এই মসজিদটা জিনেরা নির্মাণ করছে এক রাতের মধ্যে, এবং যে সামনে দেখতে পাচ্ছেন এই দিঘিটা নাকি এক রাতের মধ্যে হয়ে গেছে। কিন্তু এটি আসলে সঠিক তথ্য না। মসজিদের সম্পর্কে যদি আমি একটু বর্ণনা দিই, মসজিদটা ১৭.৫৭ মিটার উত্তর দক্ষিণ বরাবর এবং পূর্ব পশ্চিম বরাবর ১২.৭২ মিটার। ইটের তৈরি এই মসজিদের দেয়ালগুলোর উপরে কালো পাথর বসানো আছে এবং দেখে মনে হয় যে এটা পাথরেরই তৈরি করা। মসজিদটিতে প্রতিদিনই এরকম লোক হয়। অনেক লোক এখানে মোরগ নিয়ে আসে, খাসি নিয়ে আসে এবং নিয়ে এসে এখানে জবাই করে পোলাও করে দেয়। আমার মনে হয় যে আশেপাশের বাসার যেসব লোকজন আছে তাদের রান্না করার দরকার হয় না। এবং এই মসজিদের সামনের একটা ঘাট আছে, সেই ঘাটে মানুষজন গোসল করে এখানে হচ্ছে নামাজ আদায় করে, এবং সামনে কিছু লোক দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে কিছু মুরগি বিক্রি করতেছিল। যেসব মুরগি জীবন্ত অবস্থায় দিয়ে গেছে আরকি, এসব ওনারা বিক্রি করতেছেন। এটা হচ্ছে মসজিদের সামনের সেই দিঘি। দিঘিটা অনেক বড়, প্রায় ৭৭ বিঘা জমি নিয়ে এটা তৈরি। আমি এর প্রশস্ততা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিছু কম প্রায় ১/২ কিলোমিটার দৈর্ঘ্য এই দিঘিটার। এটা হচ্ছে মসজিদের সামনে একটা বাক্স, পাথরের তৈরি। এটা কেন নির্মাণ করা হয়েছে এর কোনো বিস্তৃতি পাওয়া যায়নি। এখানে জেনারেটর রাখা আছে একটা ঘর। এখানে দেখা যাচ্ছে মসজিদের সামনে ৩টি দরজা আছে এবং একটি দরজায় একটা পর্দা দেওয়া। সেইখানে একটু স্পেস তৈরি করে মেয়েদের নামাজ পড়ার জন্য রাখা হয়েছে, এবং বাকি ২টা দরজার মধ্যে একটা বন্ধ আছে এবং একটা দরজা খোলা আছে। এখানে ভালো করে দেখা যাচ্ছে যে মসজিদের দেয়ালটার উপরে বিভিন্ন রকম কারুকার্য খচিত। পাথরগুলো মনে হচ্ছে কোনো একটা সাদা আঠা জাতীয় কিছু দিয়ে লাগানো আছে। তো মসজিদের সামনের দিকে ৩টা দরজা আছে এবং উত্তরে ২টি জানালা। এটা হচ্ছে একটা জানালা উত্তর দিকের, এবং দক্ষিণ দিকে ২টি জানালা আছে। এবং মসজিদের ভিতরে যখন দেখানো হবে তখন দেখবেন যে ৩টি মেহরাব আছে ভিতরে, এবং কেন্দ্রীয় যে মেহরাবটা এটি কালো পাথর দ্বারা আবৃত। এবং মসজিদের পাশে এটা দেখা যাচ্ছিল, এটা আসলে কিসের আমি জানি না, এটার উত্তর আমি খুঁজে পাইনি। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এখান থেকে মেহরাবগুলো একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, এবং মসজিদের ওপরে ২ সারিতে ৩টি করে মোট ৬টি গম্বুজ আছে।
গম্বুজগুলোর অবস্থা একটু খারাপ হয়েছে। এবং এইখানে উত্তর পশ্চিম কোণে 4টি কালো পাথরের পিলার দ্বারা একটি মঞ্চ তৈরি করা আছে, যার নাম বাদশাহ কি তাখত বা জোনান গ্যালারি। এবং এর সাথে সিঁড়িও আছে, এবং মানে অনেকের মত যে এখানে বিচারক বিচার করতেন। এটা হচ্ছে বাইরের কিছু দোকান দেখা যাচ্ছে। বাংলাদেশ সরকার মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করেন এবং 1972 সালে এটি 5 টাকা নোটে সংযোজন করেন। এখানে কিছু খাবারের দোকান দেখা যাচ্ছে, জিনিসগুলো আমার ভালো লাগছে তাই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, আশা করি সবার ভালো লাগছে। আসসালামু আলাইকুম।